पाकिस्तान को सूचित कर दो, भारत का प्रधानमंत्री जंग जीतने के बाद ही बात करेगा। जय हिंद। पाकिस्तान को सूचित कर दें, भारत का प्रधानमंत्री जंग जीतने के बाद ही बात करेगा। জয় হিন্দ। আর বেশি দেরি নেই, 19 তারিখই এই সিনেমাটা আসতে চলেছে, তার জন্য তার ট্রেলার 2 রিলিজ করেছে। আজকে আমরা সেই সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমার নাম হচ্ছে मैं अटल हूं। তাহলে চলো শুরু করা যাক। আগের ট্রেলার রিঅ্যাকশনে দিয়ে আমি বলেছি এই মানুষটাকে আমি অনেক বেশি সম্মান করি, অনেক বেশি অ্যাডমায়ার করি। তার অনেকগুলো রিজন আমি আগের ট্রেলার রিঅ্যাকশনে দিয়ে বলেছি, কিন্তু এই ট্রেলার 2তে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তার সাথে এপিজে আব্দুল কালামের যে কনভারসেশনগুলো সেগুলোও কিন্তু এই সিনেমাতে থাকতে চলেছে। মানে পোখরান নিয়ে বা এই ধরনের যে বিভিন্ন রকমের যে পরমাণু বোমা যে সময় আবিষ্কার হয় ভারতে এবং সেটা সাকসেসফুলি যখন কমপ্লিট হয়, সেইটা নিয়ে যে কনভারসেশনগুলো অটল বিহারী বাজপেয়ী স্যারের সাথে এবং আমাদের এপিজে আব্দুল কালাম স্যারের যে কনভারসেশনগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে থাকছে। এবং ভারতের বিভিন্ন পোর্শনে বিভিন্ন সময় সে তার নিজের দলের লোকও যদি ভুল করে থাকে তাকে কিভাবে তিনি শাস্তি দেন, কিভাবে তিনি নামিয়ে দেন, এবং সেই সিনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এছাড়া অটল বিহারী বাজপেয়ী স্যারকে জীবনে তার বড় হতে গিয়ে এবং বিভিন্ন পোর্শনে ভারতের রাজনৈতিক যে পরিস্থিতিগুলো ছিল সেই সিচুয়েশনের জন্য তাকে কী জিনিস ফেস করতে হয়েছে সেটা কিন্তু প্রতিটা সিনে আমরা দেখতে পাচ্ছি। এবং যে ডায়লগটি দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম, এর মতো আরও সুন্দর সুন্দর ডায়লগ আছে এতে, যেটাকে আমি ডায়লগ না বলে বলবো যে তার সুন্দর সুন্দর কথা, যেটা আমার নিজের মনে হয় এই সিনেমাটাকে বা এই ট্রেলারগুলোকে আরও বেশি করে স্পেশাল করে তুলেছে। তাই তার মুখের যে কথাগুলো, যেগুলো পঙ্কজ ত্রিপাঠী স্যার কথাগুলো বলেছেন, সেগুলো সত্যি খুবই একটা অ্যাডমায়ারেবল লাগছে, যে খুব রিয়েলিস্টিক লাগছে যে হ্যাঁ বাজপেয়ী স্যার এই কথাগুলো বলেছেন এবং বলতেই পারেন। তো তার ওপর বেশ করে এই পুরোপুরি ডকুমেন্টারি মতো এই সিনেমাটা বানানো হয়েছে। তবে কোথাও কিন্তু মেকার্সরা এই ক্লেমটা করছেন না যে এটা পুরোপুরি অটল বিহারী বাজপেয়ী জীবনে যা যা করেছেন বা যেভাবে রিয়াকশান দিয়েছেন, যা যা করেছেন সেগুলো পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হবে। সেটা মেকার্সরা কোথাও সেই মানে গ্যারেন্টিটা দিচ্ছেন না যে मैं अटल হতে অটল বিহারী বাজপেয়ীর জীবনে যা যা ঘটেছে সবগুলোই থাকবে। কিছু তো জিনিস এক্সাজারেটেড হয়তো থাকবেই, যেহেতু এটা ইন টার্মস অফ ফর্ম অফ সিনেমা। এবং আমার ধারণা যে অটল বিহারী বাজপেয়ীর মুখের যে কথা, তার যে ভাষা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখতেই কিন্তু 19 তারিখে লোকেরা হলে গিয়ে ভিড় করবে এবং তারা সবাই গিয়ে দেখবে। এবং এই যে সিনেমাটাতে পঙ্কজ ত্রিপাঠী স্যার তিনি যেভাবে অভিনয় করেছেন এবং তার উপর মেন্টালি বা তার মানে ওভারঅল শিডিউলের মধ্যে যে প্রেশারটা তিনি নিয়েছেন, তিনি তাই এই সিনেমার শেষে প্রমোশনে তিনি একটা কথা বলেছেন যে এই সিনেমার পর তিনি একটা লং রেস্ট নেবেন, কারণ এই সিনেমাটা করতে গিয়ে তার 8 ঘন্টা যে ঘুমটা তিনি স্ট্রাগল পিরিয়ডেও ঘুমিয়েছেন সেই ঘুমটা এখানে হয়নি। তো এটা একটা ছোট্ট একটা ইনসাইট যেটা তোমাদেরকে জানালাম। তোমরা যারা এই সিনেমাটা ট্রেলার 2টাও দেখেছো, তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। এবং 19 তারিখ তোমরা কি সিনেমাটা দেখতে সত্যিই যাবে, এবং দেখতে গেলে তোমরা কি আকর্ষণের জন্য তোমরা দেখতে যাবে সেটা কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে হেলদি।